কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের অন্তর্গত রঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতে আশিক আলী নামে এক ব্যক্তি কতিপয় উনার এলাকারই কিছু পুরুষ এবং মহিলার দ্বারা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ তুলছেন ব্যবসায়ী আশিক আলীর অভিমত, তিনি পেশায় একজন মেকার, তিনি ফ্যান ঠিক করেন। এলাকারই কতিপয় এক ব্যক্তি উনার কাছে একটি ফ্যান ঠিক করতে নিয়ে আসলে উনার ফ্যান ঠিক করে দেন। পাশাপাশি ওই মহিলা ফোন করলে উনার ফ্যানটি গতকাল রাত আনুমানিক 9টার দিকে বাড়িতে গিয়ে ফিটিং করে দিয়ে আসেন। ওই মহিলার নাম আলবী বেগম। তিনি আরও বলেন, ওই মহিলার স্বামী উনার কাছে আজ থেকে বছর কানেক আগে একটি স্বর্ণের চেইন বন্ধক রেখেছিল, সেই চেইনটিও নিয়ে যাওয়ার কথা বলে গতকাল রাতে সেই মাপ মোতাবেক তিনি চেইন এবং ফ্যান নিয়ে যান। যদিও চেইনের পুরোপুরি 10,000 টাকা না পাওয়াতে তিনি চেইন রিটার্ন নিয়ে আসেন এবং ফ্যান ফিটিং করে দিয়ে আসেন। পরবর্তীতে নাকি ওনারা চক্রান্ত করে ওনাকে রাত 1টার দিকে ডেকে নিয়ে গিয়ে এভাবে বেধড়ক মারধর করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল করে ওনার মান সম্মান ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। তাই তিনি কৈলাসহর কোর্টে একটি লিখিত মামলা দায়ের করেন এবং গোটা ঘটনার বক্তব্য তিনি খণ্ডন করেছেন। কি বললেন আশিক আলী শোনাবো আপনাদের। এই ঘটনার সত্যতা কি আপনারাই বিবেচনা করবেন। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। আপনার নাম? আশিক আলী। বাড়ি কোথায়? রাঙ্গাউটি। আপনি কি করেন? আমি মেকানিক্সের কাজ করি, ওয়ারিংয়ের কাজ, ফ্যানের কাজ করি। আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম আপনাকে কিছু মহিলারা গাছের সাথে বেঁধে জুতা পিটা করছেন, কেন? এর রহস্যটা হইল গিয়া তাই নিয়ে আমার ফোন করছে এই যে মহিলা। ওনার নাম কি? আশিক আলী। ওনার নাম? মহিলার নাম? মহিলার নাম আলবী বেগম। আচ্ছা, কেন ফোন করেছিলেন? ওই যে একটা ফ্যানের লাগিয়া তার একটা ফ্যান আমার ঘরে আছে, ওটা ঠিক করে লিয়া যাবার লাগে। আচ্ছা, আমি বলছি বই ও লগে লগে কইছে যে ঠিক করার সাথে সাথে ও পাশাপাশি আমার চেনটা লগে লই। কি চেন? স্বর্ণর চেন। আপনার সাথে আপনার কাছে কেন এলো? ওনার জামাইয়ে 1 বছর আগে দিছে আমার বন্ধক হিসাবে, আমার কাছে 10,000 টাকা নিছে। আচ্ছা আচ্ছা, টাকা নিছে এই চেনটা নিয়ে যাওয়ার জন্য। ওই চেনটা পাশাপাশি লিয়ে যাইতাম ফ্যানের টাকায় আর এটা একসাথে দিলাই। তখন কয়টা বাজে? তখন 9টা রাত্রে 9টা। আচ্ছা, যাওয়ার পর আমি তো ফ্যানটা ঠিক করে দিছি। ঠিক করার বাদে কইছি বইনা তোর ধোয়া খাবো আমার, আমি যাই গিয়া। তখন কইছে ঠিক আছে ভাই, আমার টাকাটা তোমার টাকাটা লিয়ে যাও। তখন দেখছি যে টাকা টাকাটা 4,000 টাকা কম, আমার 6,000 টাকা। 6,000 টাকা। আমি বলছি না না, এইরকম হইতো নাই, পাড়া প্রতিবেশী হিসাবে এইরকম ছাড় দেওয়া হইতো না। আমার নগদ টাকা নিচ্ছে, নগদ টাকা দেওয়া লাগে। আমি দোকানে মাল আনতাম। তখন কইছে ঠিক আছে তাই বাড়িতে আইলে জানা যাইব। হয়ে তো আমি গেছি গিয়া। চেন দিয়েছেন? না, চেন দিছি না, আমার চেন আমি লুই আইছি। আচ্ছা, আমি লুই আইছি বাড়ি, তো আমি ঘুমাই গেছি গিয়া। হঠাৎ করি 2জন লোকে আমার ডাকছে, তখন রাত্রে 1টা কিংবা 1:20 কিংবা 1:30 হইতে পারে রাত্রে। আচ্ছা, হ্যাঁ, আমার বউরে ডাকছে, আমি তো ডাক শুনছিলাম, তো ঘুমো আসলাম। এখন বউয়ে দরজা খুলছে, এখন খেয়ে খারা, এখন তাই আমার ডাকছে কে বউয়ে, ইয়া ভাই তোমার খেয়ে ডাকারা, তুমি বাইরেও একটু বাইরে দেখি এই অমুক অমুক লোক। কারা ছিলেন? ফনাই মিয়া, এবারে ওই আরব আলী, তারা আমার এখন কয়জন? 2জন। আচ্ছা, যে আস্তা ফেনে আগুন লাগিয়া গরো কারেন্ট হয়ে গেছে, তুমি কিতা ঠিক করে দিলে লোকালোক তুমি আও। আমি আত্মীয় ব্যাগ ঠান্দি লইছি, গঞ্জি একটা ফিনছি, ফিন দিয়ে আত্মীয় ব্যাগ ঠান্দি লইয়া দিছি। তো বাড়িতে যাওয়ার পরে তাইনে সাইডের মুখাতে গিয়া ওই যে আরব আলী ফোনাইম নাই, ওটা আমি গিয়া আমার দৌড়ছেন ঘটনা বেরিয়া দৌড়িয়া ওলা কিনে আনবো করছেন। কইজন এ ফ্যান ঠিক করতে অত টাকা লাগে কি ওর? তারা জানে না এই সোনার চেঞ্জ আমার কাছে আছে, আর ওর টাকা আমি খুঁজলাম। তারা কত টাকা? 10,000 টাকা। আচ্ছা, তারা জানে না যে ওলা ঘটনা। আর ও তারা বুঝছে না এই টাকা কথা, তারা ভাবছে ফেনোর টাকা হলে মিলিয়ে আমার খুব মারছে। মারার বাদে কইছে রেফকেজ তরফে দেওয়াইব, তুই চেইন দিয়ে আনাই তরফে রেফকেজ দেওয়াইব তোরে। এখন শাসি ধরিয়া আমার কইছে সুদ্দির ফুট চেইন দে কইয়া আমার কি পর্যন্ত মারপিট করছে, গাছর সাথে বাঁধছে। আমি আল্লাহ সেটা মানুষ আইছে, ফজলুমিয়া আইছে আমার রক্ষা করার লাগিয়া, শামসুমিয়া আইছে রক্ষা করার লাগিয়া। তারা পর্যন্ত হরাইতে পারেন না মানুষরে, মাইরা বন্ধু গাছও বন্ধু নিয়ে বাঁধছে আমার নিয়ে। হক ফার্নিচার এখানে রয়েছে সুলভ মূল্যে সমস্ত খাট পালং থেকে শুরু করে শোকেস, গডরেজ, আলমারি, এমনকি রয়েছে বিভিন্ন ধরনের সোফা সেট থেকে A to Z প্লাস্টিক সামগ্রী। বিয়ের সেট ক্রয় করতে আজই ভিজিট করুন হক ফার্নিচারে।